সোহাগের বিরুদ্ধে চক্রান্ত করছে ময়ূরাক্ষী ও রূপা। এবার আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ময়ূরাক্ষী ভাবতে থাকে যে এবার যেভাবেই হোক ওই সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। ওই সোহাগকে কোনোভাবেই আর ময়ূরাক্ষী মেনে নিতে পারছে না। প্রতি বারবার এই মেয়েটাকে তাড়াতে গিয়ে ব্যর্থ হচ্ছে, তার সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাচ্ছে। তবে এবার এমন কিছু একটা করতে হবে যেন সূর্য নিজেই ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই রূপা সেখানে এসে হাজির হয় এবং রূপা সমস্ত কিছু শুনে বলেছে শুধুমাত্র একটা উপায় আছে মম, এই একটা উপায়ের মাধ্যমে এবার ওই সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো। এতে করে ময়ূরাক্ষী জানতে চায় কি সেই উপায়। ঠিক তখনই মৌলির নাম আসে। একসময় সূর্য তাকে পাগলের মতো ভালোবেসেছে, কিন্তু মৌলি তাকে ইচ্ছেকৃত ভাবেই ছেড়ে চলে গেছে। তবে এই সমস্ত কিছুর পেছনে যে ময়ূরাক্ষী ছিল সেটা কোনোভাবেই সূর্য জানতে পারে না। রূপা তখন মৌলির কথা বলে যে একমাত্র মৌলি যদি এই বাড়িতে এসে হাজির হয়, ভাইয়ের জীবনে আবারও প্রবেশ করে, তাহলে একমাত্র ওই সোহাগকে এই বাড়ি থেকে আমরা তাড়াতে সক্ষম হব। কিন্তু ময়ূরাকে ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোমার এই সমস্ত প্ল্যান তোমার কাছেই রাখো। এই সমস্ত নোংরা প্ল্যান নিয়ে তুমি আমার কাছে এসেছো। তুমি এটা কেন বুঝতে পারছো না যে একটা ছোট লোককে বের করতে হলে আরো একটা ছোট লোককে এই বাড়িতে আনতে হবে? কিন্তু এটা তো আমরা চাই না। কিন্তু তখনই সমস্ত কিছু খুলে বলে। অপরদিকে দেখা যায় এতে করে ময়ূরাকি রাজি হয়ে যায়। তারপরে খাবার টেবিলে আসে খাবার খেতে, কিন্তু তখনই মিনু ইচ্ছাকৃত ভাবে চিকেন পুড়িয়ে ফেলায় সেই খাবারটা সূর্য খেয়ে নেয় এবং এমন ভাবে নাটক করতে থাকে যেন ওই খাবারে বিষ মেশানো হয়েছে এবং সোহাগকে টেনে নিয়ে বাইরে নিয়ে যায় এবং সেখানেই দেখতে পায় নিজের গাড়িতে সুন্দর করে একটা সাইনবোর্ড লাগিয়েছে সোহাগ আমার বউ। এতে করে আরো ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরাক্ষী। কোনোভাবেই সূর্যের এই সমস্ত বাড়াবাড়ি সহ্য করতে পারে না ময়ূরাক্ষী। ঠিক তখনই সে সিদ্ধান্ত নেয় এবার সে রূপার কথাতেই রাজি হবে। তারপরে আবারও ঘরে চলে যায় এবং রূপাকে ডেকে পাঠায় এবং রূপার সাথে কথা বলতে থাকে। অপরদিকে সোহাগের সাথে কথা বলে যখনই সূর্য নিজের ঘরের দিকে যাবে দোতলায় ওঠে, ঠিক সেই মুহূর্তে দরজার আড়াল থেকে সমস্ত কিছু শুনতে পায়। তখনই ময়ূরাক্ষী রূপাকে বলে এবার তুমি যেটা বলেছো সেটাই হবে। ওই মৌলিকেই এবার আবারও এই বাড়িতে নিয়ে আসতে হবে। আর মৌলিকে যদি একবার ওই সূর্যের জীবনে প্রবেশ করানো যায় তাহলে ওই সোহাগকে নিশ্চয়ই সূর্য ভুলে যাবে এবং এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কারণ কোনোদিনও ও মৌলির জায়গা সোহাগকে দিতে পারবে না। তার জন্য তো 6 মাসের বিয়ে করেছে, কন্ট্যাক্ট ম্যারেজ। রূপা তখন বলে তুমি একদম ঠিক কথা বলেছো মম, এবার আমাদের সেটাই করতে হবে। এবার ওই মৌলির ঠিকানা নিয়েই মৌলিকে আমি খুঁজে বের করব এবং ওই মৌলিকে আবারও ভাইয়ের জীবনে প্রবেশ করাবো। একবার সোহাগ শুধু এই বাড়ি থেকে বেরিয়ে যাক, তারপর ওই মৌলিকে এই বাড়ি থেকে ভাইয়ার জীবন থেকে বের করতে আমাদের 2 সেকেন্ডের সময় লাগবে না। তারপর আমরা কৌশলের ডিনার সাথে ভাইয়ের বিয়ে দিয়ে দিতে পারবো। এতে করেই খুব খুশি হয়ে যায়। অপরদিকে আড়াল থেকে এই সমস্ত চক্রান্ত জানতে পারে সূর্য। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সোহাগের বিরুদ্ধে যে বড় চক্রান্ত করছে ময়ূরাক্ষী ও রূপা, সেটা যেন আড়াল থেকেই সূর্য জানতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।